আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা ম্যাথমেটিক্স 1 যার বিষয়গুলো হচ্ছে 65911 এই বইটা পড়েছিলাম গত ক্লাসে। এই বইটার আমরা চ্যাপ্টার 4 গত ক্লাসে পড়িয়েছিলাম। তো চ্যাপ্টার 4 এর নাম কি ছিল? বিন্যাস বা পারমুটেশন। এটার ফার্স্ট পার্টটা আমি গত ক্লাসে পড়িয়েছিলাম। অর্থাৎ দেখো, আমি গত ক্লাসে একটা সূত্র শিখিয়েছিলাম এনপিআর এর ইকুয়াল। আমি সূত্রটা আজকে আবার একটু বলে নেই। এনপিআর হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এটার একটা অঙ্কও করিয়েছিলাম আমি গত ক্লাসে, তাই না? তো আজকে আমরা এই চ্যাপ্টারের আরেকটা রুলস শিখে নিব। তো শুরু করা যাক। দেখো, আমি এখানে একটা প্রশ্ন লিখে রেখেছি। প্রশ্নটা কি? ঢাকা শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করো। একটু খেয়াল করো, যদি প্রশ্ন না বুঝো অঙ্ক কিন্তু পারবা না। প্রশ্ন কি বলেছে? ঢাকা শব্দটির বর্ণগুলোকে, বর্ণ তো বুঝো, অর্থাৎ ঢাকার মধ্যে কয়টা বর্ণ আছে? কয়টা আছে দেখো তো, 5টা। DHAKA, এই 5টা বর্ণ আছে। তো এই বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়? সাজানো যায় মানে বুঝেছো? আমি গত ক্লাসে দেখিয়েছিলাম সাজানো কাকে বলে। তো সাজানো বিষয়টা হচ্ছে এরকম, মনে করো তোমার শব্দ ছিল হচ্ছে ঢাকা, তাই না? সাজানো মানে হচ্ছে আমি কি করব, এই বর্ণগুলোকে একটু এলোমেলো করে লিখবো। মনে করো এখানে ফার্স্টে ডি আছে, আমি ফার্স্টে ডি না দিয়ে ফার্স্টে এইচ নিলাম, তারপর এভাবে লিখলাম। দেখো, একটা কিন্তু সাজানো হয়ে গেছে। তার মানে আমি অক্ষরগুলোকে জায়গা চেঞ্জ করে বসিয়ে দিব। প্রশ্ন হচ্ছে এই জায়গা চেঞ্জ করে ঠিক কত রকম ভাবে এটাকে সাজানো যাবে, সেটা আমাদের প্রশ্ন। যখন আমরা দেখব এই ধরনের কোনো অঙ্ক আছে, তখন আমরা কি করবো জানো? আমরা ফার্স্টেই গণে নিব কয়টা বর্ণ এই শব্দটির মধ্যে রয়েছে। কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5, অর্থাৎ 5টি বর্ণ। তাহলে আমরা ফার্স্টে এইটা লিখে খুঁজে নিব। তারপর যেটা কাজ, সেকেন্ড স্টেপ মাথায় রাখবা, এই অঙ্কগুলো করার সময় দুইটা স্টেপ। এক হচ্ছে বর্ণ সংখ্যা গুনবো, তারপর দেখব যে এমন কোনো বর্ণ এই শব্দটার মধ্যে আছে কি না যেটা 2বার এসেছে বা আরও অধিকবার এসেছে। খেয়াল করো, এখানে আমার ডি, এটা কিন্তু একটা বারই আসছে। এইচ, এটাও একটি বার, কিন্তু এ কয়বার আসছে? একবার, এ একবার, 2বার। মানে এ বর্ণটা রয়েছে কয়বার? 2বার। কি বললাম বলো তো? ফার্স্টে কি করব? গুনবো কয়টা আছে বর্ণ, তারপর আমরা কি করব? রিপিট বর্ণগুলো খুঁজে নিব। তাহলে একটু দেখি বাংলায় কিভাবে এটা আমরা সাজিয়ে লিখবো, একটু বাংলায় লিখে শিখে নেই। আমরা ফার্স্টে লিখবো যে ঢাকা শব্দটিতে বর্ণ আছে, গুনবো যে কয়টি আছে। কয়টি আছে? 5টি, লিখে দিলাম। তারপর রিপিট বর্ণ কয়টি? শুধু এ আছে। এ কয়টি আছে দেখো তো? একটা, দুইটা, লিখে দিলাম 2টা। এখন আমরা সরাসরি উত্তরে চলে যাব। কি বলছে? কত প্রকারে সাজানো যায়। যখন দেখবো এই ধরনের অঙ্ক আছে, আমরা কি করব? সাজানোর সংখ্যা এমনভাবে নির্ণয় করব যে যতটি টোটাল বর্ণ আছে তাকে ফ্যাক্টোরিয়াল দিব। দেখো, ফ্যাক্টোরিয়াল 5 দিয়েছি। তারপর ডিভাইডেড, রিপিট যদি কোনো বর্ণ থাকে তাকে ভাগাকারে করে দিব। রিপিট কি? এ আছে 2টা, তার মানে আমরা ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে এটাকে ভাগ করে নিব। এখন মনে করো তোমাকে এমন একটা শব্দ দিলাম, সাপোজ আমি তোমাকে দিলাম রূপা। এই শব্দটির বিন্যাস সংখ্যা বের করতে দিলাম। এই রূপা শব্দটির মধ্যে দেখো তো কোনো রিপিট বর্ণ আছে কিনা? নেই। তার মানে আমরা কি করব বলো তো? বিন্যাস সংখ্যা কত হবে? শুধুমাত্র ফ্যাক্টোরিয়াল 4। যদি তুমি ফ্যাক্টোরিয়াল 4কে ভাঙাও তাহলে এই রূপা শব্দটির বিন্যাস সংখ্যা পেয়ে যাবা। ক্লিয়ার? অর্থাৎ রিপিট ওয়ার্ড না থাকলে আমরা যতটি বর্ণ আছে তার জাস্ট ফ্যাক্টোরিয়াল করে নিব। আর যদি রিপিট ওয়ার্ড থাকে তাহলে কি করব? ভাগ দিয়ে দিব। ওকে, আমরা ছোট প্রশ্ন এই ধরনের অনেকগুলো আছে তোমাদের বইয়ে, তোমরা একটু দেখে নিবা। এই ধরনের অঙ্কগুলো তোমাদের মূলত ক বিভাগের মধ্যে এসে থাকে। তবে এই অঙ্কগুলো তোমরা যদি না পারো, বড় অঙ্কগুলোও কিন্তু পারবে না। আর এই বিন্যাসের চ্যাপ্টার থেকে বড় প্রশ্নগুলো আসে খুব বেশি। মোটামুটি প্রত্যেক বছরই আমি খেয়াল করেছি গ বিভাগের মধ্যে এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। ক খ তো কথাই নেই, ক বিভাগেও প্রচুর আসে এই চ্যাপ্টার থেকে। দেখা যাচ্ছে হয় চ্যাপ্টার 4 নয়তো চ্যাপ্টার 5, যে কোনো একটা চ্যাপ্টার থেকে একটা বড় অঙ্ক দিয়ে দেয়। তার মানে এটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আমরা এই ধরনের অঙ্কগুলার যে বড় অঙ্কগুলো, অর্থাৎ যেগুলো গ বিভাগে আসে, সেগুলো কি আকারে আসে আমরা সেটা শিখে নেব। দেখো, আমি একটা এখানে প্রশ্ন লিখে দিয়েছি। ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় তা বের করো। এটা একটা প্রশ্ন, তাই তো? এবং দেখো, তার মানে আমার এখানে আর একটা প্রশ্ন চলে আসছে। এটা একটা প্রশ্ন হয়ে গেছে, কিন্তু এটার একটা উত্তর লাগবে আমাদের। সেকেন্ড, এবং এদের কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে। স্বরবর্ণ কি বলতো? আমরা ইংরেজিতে যাকে বলি ভাওয়েল, তাই না? কি? এ ই আই ও ইউ, এই 5টাই তো। এটাকে আমরা বাংলায় বলে থাকি স্বরবর্ণ। তো বললো এদের কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। কয়টা প্রশ্ন হলো? 2টা।
কতগুলোতে 2টি এম শেষে থাকবে? 3টা প্রশ্নকে একসাথে করে তোমাদের গ বিভাগে এই অঙ্কটা অনেকবার এসেছে। তার মানে এখানে 3টা কি ছোট 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 প্রশ্ন। একটু আগে আমি একটা অঙ্ক করেছি, মনে আছে? এই অঙ্কটাই দেখো, ফার্স্ট যে লাইনটা, ম্যাথমেটিক্স শব্দটি বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় তা বের করো। মিলে যায় না ঢাকার সাথে? তার মানে এখানে ওই অঙ্কটা ইউজ করেছে। করে কি করেছে, আরও ছোট দুটো করে বাড়িয়ে দিয়েছে গ বিভাগ বানানোর জন্য, তাই তো? তার মানে আমরা ফার্স্টে এই অঙ্কটা কি পারবা? ফার্স্ট যে অংশটা আছে, ফার্স্ট অংশটা কি করব, আমরা আগে গণে নিব যে কয়টি বর্ণ আছে। একটা একটা করে গুনবা। গণায় যদি ভুল করো অঙ্ক কিন্তু ভুল হবে, নাম্বার পাবা তখন 0। গণায় ভুল করা যাবে না, একদম আস্তে আস্তে করে গুনবা। অনেক সময় দেখা যায় প্রশ্নের মধ্যে ছোট ছোট করে লেখা থাকে, প্রশ্নে লেখাতে একটু ছোট হয়, তাই না? গণতে যে অনেকে ভুল করে ফেলো, আমি এটা খেয়াল করেছি। বর্ণ আছে 11টা, অনেকে গণে ফেলছে 10টা। তো 10টা যদি হয় অঙ্ক কি জীবনেও হবে? এটা মাথায় রাখতে হবে। তোমরা অবশ্যই গণার সময় এই প্রশ্নটা বড় করে লিখবা, অর্থাৎ ম্যাথমেটিক্স এই শব্দটা বড় করে লিখবা, লিখার পরে গুনবা, তাহলে ভুল হবে না। তার মানে আমরা ফার্স্টে গণে নিলাম যে বর্ণ আছে 11টি। তারপর কি করব, রিপিট যেই বর্ণ আছে সেগুলো খুঁজে বের করব। দেখো রিপিট কি কি আছে আমি লিখে দিয়েছি অলরেডি, যে 2টা এম আছে, এই যে একটা এম, এই যে একটা এম। তারপর আবার 2টা এ আছে, এই যে দেখো একটা এ, আবার এই যে দেখো একটা এ। এছাড়াও আরও 2টা টিও আছে, এই যে দেখো একটা, এই যে একটা। এছাড়া বাকি বর্ণগুলো আর রিপিট হয়নি। তার মানে আমরা রিপিট বর্ণ পেলাম কয়টা, টোটাল 3টা। তার মানে আমাদের টোটাল 11। উপরে থাকবে কি, ফ্যাক্টোরিয়াল 11 বিন্যাস সংখ্যার মধ্যে, মনে আছে? একটু আগে যে করেছিলাম, এই যে এখানেও করে দিয়েছিলাম, যতটি বর্ণ থাকবে ফ্যাক্টোরিয়াল তত লিখবো, তারপর ডিভাইডেড হবে রিপিটেড বর্ণগুলা। তার মানে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইডেড, এই যে ফার্স্টে 2টা এম এর জন্য ফ্যাক্টোরিয়াল 2, গুণাকারে আবার কি 2টা এর জন্য ফ্যাক্টোরিয়াল 2, আবার 2টা টির জন্য ফ্যাক্টোরিয়াল 2। এর থেকে সহজ কিছু আছে? আচ্ছা যাই হোক, অনেক কিছু এর থেকে সহজ থাকতে পারে, আমার কাছে এটা অনেক সহজ মনে হয়। তো এখন আমরা কি করব, এই অংশটাকে যারা ভাঙাইতে চাও ভাঙাইয়া লিখতে পারো, অর্থাৎ এই লাইনটার ক্যালকুলেশন করে মান বসাতে পারো, কোনো সমস্যা নেই। চাইলে এখানেও উত্তর লিখে ফেলতে পারো। আমি অনেকগুলো বই দেখেছি যে সরাসরি এই অংশটার মধ্যে উত্তর লিখে রেখে দিয়েছে, আবার অনেকগুলো বইয়ে কি করেছে, ক্যালকুলেশন করে নিয়েছে। যেহেতু অনেকগুলো বইয়ে এরকম ক্যালকুলেশন করেনি, আমরাও না করলাম, নাম্বার সমান পাবা, কোনো সমস্যা নেই। বড় অঙ্কগুলোর মধ্যে এই ক্যালকুলেশনটা না করলেও কোনো প্রবলেম হয় না, তবে করলে ভালো। আর এইটা কিন্তু ক্যালকুলেটর সাহায্যেও করা যায়। তোমরা ক্যালকুলেটরে দেখবা যে এই চিহ্নটা রয়েছে, ফ্যাক্টোরিয়াল চিহ্নটা রয়েছে, ওইটা একটু খেয়াল করে দেখবা যে এই ফ্যাক্টোরিয়াল 11 মানটা বের করতে পারো কিনা। আর যদি না বের করতে পারো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি ক্যালকুলেটর ব্যবহারটা তোমাদের শিখিয়ে দিব। আমাদের প্রথম পার্ট তো শেষ না, দ্বিতীয় পার্টে চলে যাই। এদের কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে, স্বরবর্ণগুলা একত্রে থাকবে, তার মানে আমাদের কি করতে হবে, স্বরবর্ণ খুঁজে বের করতে হবে। আমরা একটু স্বরবর্ণগুলো খুঁজে নিই, কেমন? দেখো আমি আমার প্রশ্নটা যেটা আছে তো এখানে একটু লিখছি, ম্যাথমেটিক্স কথাটা লিখলাম, এখন আমরা খুঁজে বের করব স্বরবর্ণ, তাই তো? দেখো স্বরবর্ণ কি কি, এ, ই, আই, ও, ইউ, এই 5টা। তার মানে আমরা কি করব, এই 5টা বর্ণকে এই শব্দটির মধ্যে খুঁজে বের করব। কি কি আছে, এই যে এ আছে, আর কি আছে, ই আছে, এই যে এখানে আরেকটা এ আছে, এই যে আই আছে। কয়টি পেয়ে গেলাম, 4টি। তার মধ্যে এ আছে কয়টি, 2টি। আমরা এই কথাটা বাংলায় লিখে দিব, এখানে স্বরবর্ণ আছে 4টি। দেখো আমি আরেকটা কথা লিখেছি যে এদেরকে একটি মাত্র বর্ণ বিবেচনা করলে মোট বর্ণ সংখ্যা হবে কয়টি, 8টি। এই কথাটা আমি এখানে লিখেছি, কেন লিখেছি একটু খেয়াল করো। আমাকে প্রশ্নে বলেছিল যে কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, তার মানে আমি এলোমেলো করে এই শব্দটাকে যেভাবে সাজাই না কেন, স্বরবর্ণ যে 4টা পেয়েছি, কি কি পেয়েছি একটু লিখি এখানে, এ, ই, আই এবং আরেকটা এ, তাই তো? এই 4টা বর্ণ সব সময় কি থাকবে, একসাথে থাকবে, তারা কখনো কি হবে না, আলাদা হবে না। তার মানে আমি যাই করি না কেন এই 4টাকে একসাথে রাখতে হবে। এখন মনে করো আমি যেহেতু 4টাকে একসাথে রাখতেই হবে, 4টাকে কি করলাম, একটা বক্স নিলাম, বক্সে 4টাকে সুন্দর করে রেখে দিলাম, রেখে দিয়ে ওই বক্সটাকে কি করলাম, এই 4টা বদল ইউজ করলাম, তাহলে সে কয়টা জায়গা দখল করবে বলো তো? এই 4টা ছাড়া বর্ণ কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা বর্ণ আছে এই 4টা ছাড়া। তার মানে 7টা বর্ণ তো আছে,
তার সাথে এই একটা জায়গা দখল করবে। টোটাল তাহলে কয়টা জায়গা হয় বলো তো? 8টা। কেন আমার 8টা হলো? এই 4টাকে আমি একটা মাত্র বর্ণ কাউন্ট করেছি, বা বলতে পারি একটা বক্সে ঢুকিয়ে ফেলছি, তোমরা যেভাবে বুঝতে পারো কোনো সমস্যা নেই। করে আমরা 8টা বর্ণ বের করেছি। করে কি করলাম, এখন এই 8টা বর্ণকে বিন্যাস করব, করে দেখব কয়টা বিন্যাস সংখ্যা পেতে পারি আমরা। যাদের এই লাইনটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে তারা আবার একটু রিপিট করে শুনে নাও। এই লাইনটা তোমাদের জন্য নতুন, তাই হয়তো বুঝতে একটু কষ্ট হতে পারে। আমি আবার বলে তো বারবার বলা হয়ে গেল, যেহেতু এখানে রিপিট করে শোনার অপশন আছে তাই আমি বারবার করে বুঝাচ্ছি না। যার কাছে এই জিনিসটা ক্লিয়ার না সে একটু দেখে নিও। আর এছাড়া আমি তো ক্লাসে তোমাদেরকে এই অঙ্কটা আরেকবার করিয়েছি, আবার করাবো যদি না বুঝতে পারো। তো আমি কি করলাম, এই 8টা সংখ্যা পেয়েছি, এখন কি করব, এই 8টা সংখ্যার বিন্যাস সংখ্যা বের করব। বিন্যাস সংখ্যা বের করলাম। এখন দেখো 8টা সংখ্যা দেখে তো ফ্যাক্টোরিয়াল 8 লিখেছি, তাহলে নিচে ফ্যাক্টোরিয়াল 2 কেন আসলো বলো তো? টোটাল 11টা সংখ্যার মধ্যে 4টা তো বাদ দিয়েছি, বাকিগুলো যে ছিল ওইখানে দেখো আমার 2টা এম ছিল এবং 2টা টি ছিল। তাহলে 2টা এম এর জন্য একটা ফ্যাক্টোরিয়াল 2 আর 2টা টির জন্য একটা ফ্যাক্টোরিয়াল 2 হয়ে গেছে। এটা কেন বাদ গেল? এ বাদ গিয়েছে কারণ এটা তো এখানে ঢুকে গিয়েছে একটা বক্সে, তাই না? একটা মাত্র বর্ণ কাউন্ট হয়ে গেছে, সুতরাং এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আপাতত। এখন আরেকটা জিনিস খেয়াল করো, আমি যে 4টা বর্ণ নিলাম, এই 4টা বর্ণ একসাথে থাকবে এটা তো ঠিক, কিন্তু এই 4টা বর্ণ তো নিজেদের মধ্যে বিন্যাস করে বসতে পারে না? অর্থাৎ আমি এখানে এ লিখেছি, এ না লিখে যদি ই লিখি, সমস্যা আছে? 4 জনই তো একসাথে আছে না? কিন্তু নিজেদের মধ্যেও বিন্যাস করে বসতে পারে। অর্থাৎ এই ইটা এখানে সেকেন্ড লাইনে ছিল, সেকেন্ড পজিশনে ছিল, সে ফার্স্ট পজিশনে চলে আসলো। আরও বিন্যাস হতে পারে, কীরকম? আয় আগে চলে আসতে পারে, এরকম হতে পারে না? তার মধ্যে এই 4টা বর্ণেরও নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা আছে, আমরা এখন সেটাও বের করে নিব। এই স্বরবর্ণগুলোর নিজেদের বিন্যাস সংখ্যা, অর্থাৎ এই 4টি বর্ণের বিন্যাস সংখ্যা ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 কেন হয়েছে? দেখো 4টি বর্ণের জন্য 1 2 3 4 ফ্যাক্টোরিয়াল 4, 2 দিয়েছি, দেখো 2টা এ রয়েছে, এই জন্য রিপিট বর্ণ থাকলে আমরা ভাগ আকারে লিখে দিব। দেখো তাহলে টোটাল কত হলো, আগে পেয়েছিলাম একটা, এখন আরেকটা পেলাম, তাহলে মোট কত হয়? 2টার গুণফল। তার মানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে এরকম শব্দে সাজানো সংখ্যা, আমি আগে যেটা পেয়েছিলাম সেটা এবং এটার গুণফলটাই এটা কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি স্বরবর্ণগুলো একত্রে থাকবে এরূপ শব্দে সাজানো সংখ্যা, এই ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2। এই অংশটা কোথেকে পেয়েছি খেয়াল করেছো? ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, আগের স্লাইডে যে লাস্ট লাইনটা ছিল ওইখান থেকে জিনিসটা আমি পেয়েছি। তার মানে আমার সেকেন্ড পার্টের উত্তর কমপ্লিট। লাস্ট পার্টটাতে চলে যাই, কতগুলোতে 2টি এম শেষে থাকবে, 2টা এম লাস্টে থাকবে, তাই না? তার মানে আমাদের ফার্স্ট কাজ কি জানো? 2টা এমকে লাস্টে নিয়ে যাওয়া। ওকে, আমি একটু দেখো বোর্ডে করে নিচ্ছি। আমি কি করলাম, এম 2টা ছাড়া সবগুলা লিখে দিব। কি কি আছে? এ টি এইচ ই, দেখো খেয়াল করো আমি কি করেছি, 2টা এম শুধু লিখি নাই, আর বাকি সবগুলা বর্ণ লিখে দিয়েছি। 2টা এম কোথায় থাকবে বলো তো? একদম লাস্টে থাকবে, মনে করো এটা লাস্ট তার লাইন, 2টা এম বসিয়ে দিলাম, কেমন? তাহলে এই 2টা এম তো ফিক্সড, ওর জায়গা কি কখনো চেঞ্জ করবে? কখনোই না, ও হচ্ছে লাস্টেই থাকবে। তার মানে আমরা সাজাবো কাদেরকে? সাজাবো হচ্ছে এই বর্ণগুলাকে। এই 2টা এমনি আমাদের এখন কোনো টেনশন নাই, আমরা জাস্ট এই উপরের অংশটাকে ফোকাস করে নিব। তার মানে এখন দেখবো আমাদের কয়টা বর্ণ আছে? কয়টা আছে? 9টা। তার মানে এখন আমাদের কাহিনী হচ্ছে এই 9টা বর্ণ নিয়ে। আমরা ঠিক আগের মতো করেই কি করব, এই 9টি বর্ণের বিন্যাস সংখ্যা বের করব। তাহলে আমরা কি পেলাম? ফ্যাক্টোরিয়াল 9 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 কীভাবে পেয়েছি বলো তো? ফ্যাক্টোরিয়াল 2 পেয়েছি, 2টা টির জন্য একটা ফ্যাক্টোরিয়াল 2, আরেকটা কি 2টা এও আছে আমার, তাই না? তার মানে এটার জন্য ফ্যাক্টোরিয়াল 2 বসিয়েছি। তার মানে এটা আমার থার্ড অংশের উত্তর। আজকে এ পর্যন্তই। অঙ্কটা একটু ঝামেলার মনে হতে পারে, কিন্তু অঙ্কটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই ধরনের অঙ্ক তোমাদের প্রায় সময় পরীক্ষায় এসে থাকে। এই ধরনের অনেকগুলো অঙ্ক তোমাদের বইয়ে তোমরা দেখবা আছে, তোমরা ওইখান থেকে দেখে প্র্যাকটিস করে নেবা।
আর এটা অনেক বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা অবশ্যই এটাকে যদি একটু কম বুঝে থাকো বা যদি মনে হয় বুঝতে পারছো না, আমার মনে হয় তোমরা জাস্ট 1-2 বার ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, আমার মনে হয় বুঝে যেতে পারবা। আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা নতুন কিছু পড়বো। এ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। CPI Polytechnic